এ আমার বাবা, এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, তুমি এত বড় এক বোয়াল মাছ আনছো। কি মাছ? বোয়াল মাছ। বাসার মধ্যে যখন বোয়াল মাছ ঢুকাইছো তুমি বাবা হইয়া, তোমার 5 বছরের বাচ্চাটা একবার দৌড়ায়া দাদুর গলা ধরে, আর একবার দাদার গলা ধরে। দাদু দাদু, কি হয়েছে দাদা ভাই? আসো দেখা যাও, বাবা একটা বড় সাপ আনছে। বাবাই কি আনছে? বড় সাপ আনছে। বলে কি বলে না? কোন পাশের বাড়ির আরেক বাচ্চারে কয়, ভাইয়া শুনছো? কি? আমার বাবা না বড় একটা সাপ আনছে, আই দেখা যা। তার মানে ছেলে খুশি হয়ে গেছে, ছোট্ট মেয়েটা খুশি। ঘরের বুড়ি মা মায় মনে মনে কয়, মূলার পুঁটি মাছ খাইতে খাইতে আর খাইতে মনে চায় না। আমার বাজানে আজকে বড় একটা মাছ আনছে, পেটের একটা মাছ দিয়ে আজকে মজা করে নরম দুগা ভাত পাকায় তারপরে দেখি দুগা খাইতে পারে কিনা। আজকে মায়ের মনেও খুশি, মা নামাজ পড়ে কাল্লা, আমার বাজানে এত বড় একটা মাছ আনলো, আর কামাইতে তুমি বরকত দিয়া দিব। আর যদি ঘরে না কইতে পারো, মা তোমার জন্য আনছে। আজকে তুমি খাসির গোছ আনছো 5 কেজি, মা তুমি গরু খাও না, তোমার অ্যালার্জি মা গো, এটা শুধু তোমার জন্য আনছি। মার মনটা বড় খুশি হয়ে গেছে। মা খানা খায় আর তোর জন্য দোয়া করে, কপাল পোড়া ব্যাংকে জমাইছস, কি লাভ হবে? ব্যাংকের টাকা রাইখাই তো তুই কবরে গেলে এই টাকা নিয়ে মারামারি হবে, কেস মামলা হবে, ভাই ভাই মারামারি করবে। এই টাকা দিয়া যদি মদ খায়, এই টাকা দিয়া যদি গাঞ্জা খায়, এই টাকা দিয়া হুন্ডা কিনা আর একটা মাইয়া নিয়া যদি ফষ্টি নষ্টি করে, তোর কবরের মধ্যে শুধু গুণা আর গুণা যাবে। যা খাইয়া গেলি নিজের, যা দান করে গেলি নিজের, আর যা ব্যাংকে রাইখা গেলি এটা অপরের। এ কপাল পোড়া নিজের খবর নাই, অপরের জন্য তুই বেহুশ হয়ে আসস। কথা ঠিক না ব্যাটিক? যাদের ব্যাংকের টাকা তোর না, যা রাইখা গেলি তোর ওয়ারেসরা পাবে, যা খায়া গেলি দান করে গেলি এটা তোর। এই জন্য নবী কয়, তোমাদের মধ্যে কে আছো যে নিজের সম্পদের মূল্যায়ন করবা? নিজের সম্পদ কোনটা? কয় যা খাইলা আর যা আল্লাহর রাস্তায় দান করলা, মানে নিজের অ্যাকাউন্টে জমা করে গেলা। এ আমার বাবা, অনেক কপাল পোড়া বাবা আছে দেখবেন, ছেলের নামে ফিক্সড ডিপোজিট করে, মেয়ের নামে ডিপোজিট করে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সুদি কোম্পানিতে গিয়া তারপরে জীবন বীমা করে। আমি মইরা গেলে যেন পোলাটার কোনো অভাব না হয়, এই জন্য ডিপোজিট করে গেল। এ কপাল পোড়া, পোলার ডিপোজিট নিয়ে চিন্তা করলি, অথচ সুদের ব্যবসা করে দিয়া গেলি। অথচ তুই মইরা গেলে তোর তো নামে কোনো ডিপোজিট নাই, কবরের নামে কোনো ডিপোজিট করস নাই, মসজিদে ডিপোজিট নাই, মাদ্রাসায়ও ডিপোজিট নাই, কবরস্থানে তোর কোনো ডিপোজিট নাই, যেখান থেকে তোর আমল নামায় সওয়াব আসতে থাকবে। এই আমার মা, ঘরের ওই হাতের বালা কাজে আসবে না, গলার মালাও কাজে আসবে না, নাকের ফুল কাজে আসবে না, গানের দুল কাজে আসবে না। মা, ডিপোজিট করবি তো মসজিদে ডিপোজিট কর, ডিপোজিট করবি তো মাদ্রাসায় ডিপোজিট কর, ডিপোজিট করবি তো এতিমখানায় ডিপোজিট কর, ডিপোজিট করবি তো এ জনকল্যাণমূলক কাজে ডিপোজিট কর, এই কবরস্থানের কাজে ডিপোজিট কর। কসম আল্লাহর, এখানে যত নেক আমল হবে, যত জনকল্যাণমূলক কাজ হবে, মরার পরে তোর কবরের মধ্যে নেকি পৌঁছতে থাকবে। আর ওই ব্যাংকে টাকা রাইখা যাবি, এই টাকা নিয়ে যত মারামারি হবে, যত সুদ আর ঘুষ, যত গান হবে, যত বাজনা হবে, যত অন্যায় কাজ হবে, এর একটা গুনাহ তোর কবরের মধ্যে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? যাবে কা? তাইলে বলেন তো আমার বাবা, নিজের পরিবারের জন্য খরচ করলে সওয়াব না গুনাহ? হ্যাঁ? ঘরে কেন শান্তি নাই? বিবি কেন কথা শুনে না? এ যুবক, কারণ বিবির মন তুই জয় করতে পারস না। তুই বাজারে গিয়া খালি কম দাম খোঁজস কেন? টাকা নিয়ে তুই কবরে যাবি নাকি? 50 লাখ টাকা ওর অ্যাকাউন্টে, এরপরে কয় হুজুর একটু লসে আছে। কি লস? কয় হুজুর এই বছর 70 লাখ টাকার একটা টার্গেট নিয়েছিলাম, 20 লাখেই নাই। 70 লাখের টার্গেট নিয়ে 2 গাড়ি মাল আনছে আর কি, যে 70 লাখ লাভ হবে, সেখানে 50 লাখ লাভ হয়েছে, 20 লাখ হয় নাই লাভ আর কি, কয় লসে আছে। তুই জাহান্নামে যাবি না? জাহান্নামে যাবে কেডা? এই জন্য আল্লাহ আল্লাযী জামা মালাউ আদাদা, খালি মাল জমায় আর খালি মালি গণগণে, মাল গনতে থাকে, মাল গনে আর জমায়, নিজেও খায় না। অথচ আল্লাহর নবীর হাদিস শুনা যা, আল্লাহর নবী কয়, মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু জা ইয়াউমাল কিয়ামাতি মাই হাকাজা। আল্লাহর নবী বলে, যার মাল কম, পরিবারের সদস্য বেশি। বলেন তেমন পরিবার আপনাদের সমাজে আছে না নাই? মাল কম, বেড়া একটা ভ্যান চালায়, পরিবারের সদস্য 9 জন। সদস্য কয়জন? ছেলে মেয়ে মিল্লা কয়জন? 9 জন।
এই 9টা ছেলে মেয়ের জন্য বলেন তো যদি মাসে 100 করেও 1000 আর 500 করেও খরচ করে কত টাকা খরচ হয় বলেন? 9টা বাচ্চা, অথচ ভ্যান একা চালায়, নুন আনলে পান আনতে পারে না, পান আনলে ডাল কিনতে পারে না, ডাল কিনলে চিনি, চিনি কিনলে লবণ কিনতে পারে না। মাস শেষে সে বেচারা অভাবে পড়ে, তারপর একক তো নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, টুপি মাথায় দেয়, সুদ খায় না, ঘুষ খায় না, ওর উপরে আল্লাহর হজও ফরজ না, যাকাতও ফরজ না, ও রোজাও রাখে, হালাল পথে চলে। আল্লাহর নবী কয় ধনীদের 500 বছর আগে ও খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় যা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা, নবী এইভাবে দুই আঙ্গুল উঁচা করে দিছেন, কয় কিয়ামতের ময়দানে ওই গরিব মানুষটা এইভাবে আমার পাশাপাশি থাকবে, আমি মুহাম্মদ আর ওই গরিবটা পাশাপাশি একই জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তবে খবরদার ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, কিন্তু কখনো শিকায়েত করা যাবে না, আল্লাহ আমার এই ফকির বানাইলা আর ওরে তুমি সম্পদ দিয়া ভইরা লাইলা, এই কথা বলা যাবে না। তুমি না খায় রইছো তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছো হাজারো শুকরিয়া। আর আমাদের দেশের কেউ যদি আল্লাহ আমার এই খালি চোখে দেখলা, আমার এই অভাব দিলা, পরে দিলা না, এত নামাজ পড়ি তারপরে আমার এই অভাব পরে দিলা না, তাইলে কিন্তু এই শুকরিয়া আদায় করলা না। বরং তুমি না খায় আসো, শুকরিয়া আদায় করো, আসমানের মালিক তোমার জন্য জান্নাত রেডি করে দিবে। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এ বাবা, দুনিয়ায় থাকতে পারবা না, অহংকার করে লাভ নাই, টাকা জমায় লাভ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল জমায় আর ধারণা করে তার মাল তারে চিরদিন বাঁচায় রাখবে, তার মাল তারে অমর করে রাখবে, তার মালে তার সম্মান বাড়ায়া দিবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল তারে চিরদিন বাঁচায় রাখবে, তার মাল তারে চির অমর করবে। আল্লাহ তাআলা পরের আয়াতে কয় কাল্লা, না না না, তার মাল তারে বাঁচায় রাখতে পারবে না। কারুনের মাল কারুনরে বাঁচাইতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা ফেরাউনরে বাঁচাইতে পারে নাই, হামানের মাল হামানরে বাঁচাইতে পারে নাই, সাদ্দাদের মাল সাদ্দাদরে বাঁচাইতে পারে নাই। দেখো না কত জালেম শাহিদ, কত জুলুম ছিল, কত দাপট ছিল, কত অহংকারমূলক কথা ছিল। তাদের এই দাপট আর অহংকার তাদেরকেও পালানো থেকে বাঁচাইতে পারে নাই। কথা ঠিক কিনা? বলেন তো বাঁচানেওয়ালা কে? এই মিয়া ইমানের আওয়াজে বলেন বাঁচানেওয়ালা কে? আল্লাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কাল্লা, আল্লাহ কয় না তোর মাল তোরে বাঁচাইতে পারবে না। লায়ুম বাজান্না ফিল হুতামা, ও চিরেই তোরে আর তোর মাল সহ ওই হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে, চূর্ণ বিচূর্ণকারী জায়গায় নিক্ষেপ করা হবে। আল্লাহ আবার পাল্টা প্রশ্ন শুনলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, এই জানোস হুতামা কি জিনিস? ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি জিনিস জানোস নি? আল্লাহ তাআলা জবাব দেয় নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো প্রজ্বলিত একটা আগুনের খান্ডা, প্রজ্বলিত একটা আগুন, ওই আগুনের মধ্যে তোরে নিক্ষেপ করা হবে। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ তাআলা কয় ওই আগুনটা তার জামায় লাগবে না, তার শরীরে লাগবে না, তার চামড়ায় লাগবে না। ওই আগুনটা বিসমিল্লাতে প্রথমে আমি বের করব তোর কলব থেকে। তাত্তালিউ আলাল আফইদা, আফইদা এটা ফুয়াদুনের বহু বচন, অর্থ কলিজা। এই কলিজা থেকে ধাপ করে এই জায়গার থেকে আগুনটা বের হবে। এখন প্রশ্ন হয়, মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করছে, দুনিয়াতে আগুন লাগলে দেখবেন পাতলা জিনিস আগে পড়ে, ভারী জিনিস পরে পরে, কিন্তু আল্লাহ তাআলার বিধান দেখেন জাহান্নামের আগুন কাপড় পোড়াবে না, চামড়া পোড়াবে না, আগে কলবটাকে পোড়াবে, কলব থেকে আল্লাহ তাআলা আগুন বের করে দিবে। কারণটা কি? আল্লাহ বুঝাইতে চায় গোলাম এই কলবেরকে বানাইছে আমি আল্লাহ আমার মহব্বত জায়গা দেওয়ার জন্য, আমার ভালোবাসা জায়গা দেওয়ার জন্য, আমার ঈমান জায়গা দেওয়ার জন্য, আমার জান্নাতের আশা রাখার জন্য, আমার জাহান্নামের ভয় এই কলবে জায়গা দেওয়ার জন্য। অথচ এই কলবে আমি আল্লাহর মহব্বত নাই, আমার রাসূলের মহব্বত নাই, আছে সন্তানের মহব্বত, আছে পদের মহব্বত, আছে ক্ষমতার মহব্বত, আছে তার দুনিয়ার পদ পদবীর মহব্বত, আছে তার সম্পদের মহব্বত। এই জন্য যে এই জায়গা বানাইছিলাম আমার জন্য, ওই আমার জায়গায় আরেকজনকে বসায় দিছস। এই জন্য সর্বপ্রথম আমি আগুনটা তার কলব থেকে বের করে দিব। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। বলেন তো এই আযাব আমাদের সামনে আছে না নাই? বাঁচার কোনো রাস্তা নাই মুমিন। যদি বাঁচতে চাও নাফরমানি কইরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। দুনিয়ার কেউ বাঁচতে পারে নাই, এ আমার বাবা, দুনিয়ার কেউ বাঁচতে পারে নাই, নাফরমানি করে কেউ বাঁচতে পারে নাই। সাদ্দাত বাঁচতে পারে নাই, হামান বাঁচতে পারে নাই, কারুন বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই। নাফরমানি করছস, 20 লাখ টাকা কামাইছস, দুর্নীতি করছস, বিশাল প্রাসাদ বানাইছস, আগুন দিয়া পুরা শেষ।
কথা কয় না কে? এ আমার বাবা দেখোস না আরেক জালেম, এটা কোনো হাদিস না, তাফসীরের কিতাবে মুফাসসিররা লেখছে, হাদিস মনে করেন না। এ সাদ্দাত নামের এক জালেম আল্লাহর জান্নাতে যাবে না, কয় দেখি জান্নাত নিজে বানাবো, নিজে বানায় নিজের জান্নাতে নিজে থাকি। নাউজুবিল্লাহ জোরে কান সব। কষ্ট হবে না তো আপনাদের? আমি কি মোনাজাত দিয়ে দিব? তাহলে আর 10 মিনিট ইনশাল্লাহ। 10 মিনিট আছেন তো ইনশাল্লাহ? সারা রাত করে দেখছেন অবস্থা। আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন। সাদ্দাত কত বড় নাফরমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোমার জান্নাতে যাবো না, আমি নিজে জান্নাত বানাবো। তাফসীরের কিতাবে লেখছে ঘটনা, কোনো হাদিসে নাই। এ যুবক ভাই, এই সাদ্দাত মুলকে আদন, এই আদনের ভিতরে 48 বর্গ মাইল, 12 মাইল দৈর্ঘ্য, 12 মাইল প্রস্থ, এই 48 বর্গ ক্ষেত্রে এক বিশাল জান্নাত বানাইছে। ইঞ্জিনিয়ার দেয়া প্ল্যান করছে, প্রায় 12,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত বানাবি। একেবারে 350 বছর লাগায়া এই বিশাল ওর যে অট্টালিকা, প্রাসাদ, বালাখানা দেখেন না, এই যে সম্রাট শাহজাহান দিল্লিতে কি বানাইছে বলেন তো? আগ্রার আর কয় না কে তাজমহল বানাইছে। এই তাজমহলের মধ্যে যখন কোনো গুনাহ হয়, সম্রাট শাহজাহানের কবরে নাকি যায় না, গুনাহ যায়। হ্যাঁ এ যুবক, কেন বুঝলি না? অথচ তারই সন্তান জিন্দা পীর বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, যে আলমগীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে 700 আলেম ছিল, 700 মুফতিদেরকে তার দরবারে উপদেষ্টা বানায় রাখছিল। বাদশাহ আলমগীরের নাম শুনলে মানুষ রহমাতুল্লাহ আলাইহি কয়, তার নামের উপাধি জিন্দা পীর। এই বাদশাহ আলমগীর ওই 700 আলেম দিয়া যে ফতোয়াগুলো দিয়েছিল, ওইটা ছাপানো হয়েছে ফতোয়ায়ে আলমগীরি। কিয়ামত পর্যন্ত এই ফতোয়ায়ে আলমগীরি মানুষ পড়বে আর বাদশাহ আলমগীরকে স্মরণ করবে। তার এই নেক আমল তাকে অমর করে রেখেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? তোর মাল তোরে অমর করবে না, তোর আমল তোরে অমর করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? যুবক, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, ও পাবনার মুসলমান, ওই সাদ্দাত নাফরমানি কইরা 48 বর্গ ক্ষেত্রের ভিতরে 12,000 কামরা বিশিষ্ট, কোঠা বিশিষ্ট জান্নাত বানানোর প্ল্যান করলো। ইঞ্জিনিয়ার দিয়া 1 বছর আর 2 বছর নয়, 350 বছর লাগায়া এই জান্নাত বানাইছে। কয় বছর? 350 বছর। কি যে কারুকার্য, অত্যাধুনিক ডিজাইন বানাইছে যা পৃথিবীর মধ্যে আর কারো নাই। আল্লাহর জান্নাতের সাথে চ্যালেঞ্জ করছে। আপনারা বলেন আল্লাহর জান্নাত কি 12,000 কামরা বিশিষ্ট নাকি? কথা কয় না কে? তাহলে আল্লাহর জান্নাত কত বড়। আল্লাহ তাআলা বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রতিযোগিতা করবি তো প্রতিযোগিতা কর, 2 জিনিস নিয়ে প্রতিযোগিতা কর। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেই কাজ করলে তোর রবের ক্ষমা পাওয়া যায় ওই কাজ নিয়ে প্রতিযোগিতা কর। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাত নিয়ে প্রতিযোগিতা কর। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। সাদি পাশে, এই যে দেখেন টিস্যুর বক্সটা, বলেন তো পাশে বেশি না লম্বায় বেশি? লম্বায় বেশি না? আল্লাহ কিন্তু জান্নাতের শুধু 5টা বলছে। কতটুক পাশ হবে, চওড়া হবে? কয় আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, কয় 7 আসমান 7 জমিন হবে তার প্রশস্ততা। এরপরে বলেন তার লম্বা কত বড় হবে? ওই সুবিশাল জান্নাতের মতো এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ 3rd ক্লাসের একজন জান্নাতীকে বরাদ্দ দিয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহর জান্নাত ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? এই জান্নাত কোন চোরের জন্য আল্লাহ দিবে না, বাটপারের জন্য আল্লাহ দিবে না, সুদখোরের জন্য দিবে না, টেন্ডারবাজকে আল্লাহ দিবে না, চাঁদাবাজকে আল্লাহ দিবে না, দুর্নীতিবাজকে দিবে না, মানুষ খুনকারীকে আল্লাহ দিবে না। আল্লাহ তাআলা বলে উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আমি বানাইছি মুত্তাকি বান্দার জন্য। আল্লাহ অন্য আয়াতে কয় ইন্নাল আবরারা লাফি নাঈম, এই জান্নাতটা আমি দিব আমার আবরারদেরকে, আমার নেককার বান্দা বান্দীদেরকে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়,
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ যুবক ভাই, ও আমার পর্দানের মা, ও মায়েরা, আমার বোনেরা, তোমরা তো জানো না এই সাদ্দাত কত বড় অহংকার করেছে, কত বড় নাফরমান। বিশাল বালাখানা বানাইয়া সাদ্দাত 350 বছর লাগাইয়া 12,000 কোঠা বিশিষ্ট জান্নাত বানাইছে। জান্নাতটা বানানোর পর সাদ্দাত তার চিফ ইঞ্জিনিয়ারকে ডাক দেয়া, কয় ইঞ্জিনিয়ার, এই আমি তো শুনছি আল্লাহর জান্নাতে নাকি হুর থাকবে। সুবহানাল্লাহ। কোন সবাই জান্নাতের মধ্যে হুর আছে না নেই? আরো জোরে পান। কয়জন? একজন জান্নাতে কয়টা করে হুর পাবে? হ্যাঁ, 70 জন বিবি পাবেন। সুবহানাল্লাহ, জোরে কম সবাই, আরো জোরে কম। সুবহানাল্লাহ, 70 জন করে হুর পাবে। আমার মারা আবার বেজার হইতে পারে, তাহলে আমার স্বামীরা তো হুর পাইব, তাহলে আমরা যাই নাকি করব? এ মা, এই 70 জন হুরের ভিতরে তুমি যদি জান্নাতি হও, এই 70 জন হুরদের সরদারিনী আল্লাহ তোমারে বানায়া দিবে। হুরদের আর কি চেহারা, তার থেকে বেশি সুন্দর আর বেশি চেহারা আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে তোমার স্বামীর সামনে তোমার অমন সুন্দরী বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সাদ্দাত কয়, আল্লাহ বলে জান্নাতে হুর দিব, তা আমার জান্নাতের হুর কই পাবো? ইঞ্জিনিয়ারের লগে পরামর্শ করে, টাকলার লগে আর কি। ডাক্তারে কয়, বেটা বুদ্ধিতে তোর মাথায়, বলে বুদ্ধিতে ভরা, তুই বলে তথ্যমন্ত্রী। কয় তাইলে একটা কাজ করেন, আমাকে দেশে তো সুন্দরী মাইয়া আছে, দৈরা দৈরা নিয়ে হুর বানায়া দেন। হায় হায়, এই সুন্দরীরা পায়খানা করে, প্রস্রাব করে, ওদের মাসিক হয়। কিন্তু জান্নাতি হুর কেমন হুর? তাদের প্রস্রাব নাই, পায়খানা নাই, মাসিক নাই, ওরা ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু, ওরা গান গাইব, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওরা সদা সর্বদা স্বামীর খেদমতে নিয়োজিত থাকবে, কখন ঘুমাবে না, কখন বাবা বিশ্রাম নেবে না, ক্লান্ত হবে না, কখনো বাবা পরিশ্রান্ত হবে না, থুতু আসবে না। ওরা মেলামেশা করবে কিন্তু বীর্যপাত হবে না। এত পবিত্র নারী হবে ওই জান্নাতের হুরেরা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো সাদ্দাত তার প্ল্যান অনুযায়ী 12,000 মায়ের বুক খালি করছে। সুন্দরী মেয়ে গোটা দেশের ভিতরে ধরে ধরে এনে জান্নাতের হুর বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। সাদ্দাত এবার ডাক দিয়া কয়, এই বেটা, শুনছি জান্নাতের ভিতরে 4 রকমের পানি থাকবে। সুবহানাল্লাহ কইলেন না সবাই? কয়টা? শরবতের ঝর্ণা থাকবে 4টা। কই তাহলে আমার এই ঝর্ণা লাগবে না রে? এই দুধের ঝর্ণা জারি করছে, মধুরটা 2 দিন পরে পচা গন্ধ ছুটছে। তোর হাতে পায়ে ধরে বলি, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নবীজি আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার
আল্লাহ তাআলা একজন জান্নাতীকে এত নিয়ামত দিবে, এত নিয়ামত দিবে যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, কান শোনে নাই, কোনো অন্তরেও কোনোদিন কল্পনায়ও আসে নাই। এর থেকে দামি জান্নাত বানাইছেন কে? সাদ্দাত জান্নাত বানাইছে কয় বছরে? 350 বছরে। সাদ্দাত এবার ঘোষণা করছে এবার 100 বছর পূর্তি অনুষ্ঠান করবো আমরা। কত বছর? 100 বছর, 100 বছর। কয় লাগা রাস্তাঘাট সাজা, মূর্তি দিয়া সাজা, রাস্তার মোড়ে মোড়ে খালি মূর্তি আর মূর্তি, সাজা, আলোকসজ্জা লাগা, জমকাল অনুষ্ঠান কর। আল্লাহ কয় আমিও তোর লেগা জাহান্নাম সাজাইতেছি। কি সাজাইতেছে? কি সাজায়? জাহান্নাম। 10 বছর লাগায়া সাদ্দাত রাস্তাঘাট অনেক সুন্দর করেছে, আলোকসজ্জা করেছে। এবার সাজ্জাদ ডাক দিয়া কয় 10 কিলো জায়গা কার্পেটিং কর, দামি কার্পেটিং কর। এই কার্পেট দিয়া শাহী গোড়ায় চইলা আমার রাজকীয় মেহমান নিয়া, রাষ্ট্রীয় মেহমান নিয়া আমি আগামী এত তারিখে জান্নাত উদ্বোধন করতে যাব। পারবে তো? কথা কয় না। পারবে? সব রেডি। শাহী ঘোড়া, রাজ্যের সবচেয়ে দামি ঘোড়া যেটা, তখন তার পাজারো প্যারাডো গাড়ি ছিল নাকি, শাহী ঘোড়া টানছে, শাহী ঘোড়ায় বাদশা উঠছে, শাহী পোশাক পরছে, মন্ত্রীরা ওজিররা দেশের সর্বোচ্চ যারা তারা পিছনে পিছনে চলছে, আর চতুর্দিক দিয়া নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, বিজিবি সবাই দিছে পাহারা দে। এখানে 144 দ্বারা জারি করে 144 এখানে চালু করে দে যেন কোনো আউট কোনো লোক এখানে ঢুকতে না পারে। কারণ দেশের ভিআইপিরা আজকে ভিআইপিরা উদ্বোধন করতেছে। ভিআইপিরা কি করব? উদ্বোধন করব। হঠাৎ জান্নাতের গেটে গেছে, তাফসীরের কিতাবে লেখছে আর কি, গেটে গেছে, যাওয়ার পর কেবল পাও নামাইতেছে আর কি, নাইমা এবার গেটে ঢুকে কি করব? উদ্বোধনটা। হঠাৎ দেখে সামনে এক ভিক্ষুক পায়চারি করে। সুবহানাল্লাহ, যখন সবাই লুঙ্গি পড়া, জামার সেন্টার ঠিক নাই, কিছু বুড়া মানুষ দেখবেন আছে না নাই, কোনো সুদবুত নাই, কোনো সব কিছুর কোনো ঠিকঠাক নাই, এইটা সামনে ঘুরতেছে। সাদ্দাত কইরি এত নিশ্চিদ্র নিরাপত্তা, তো এই না ভিক্ষুক কেমনে ঢুকলো? রাখ, আমি খালি উদ্বোধনটা শেষ করি, সেনাপ্রধানের চাকরি শেষ। নৌ প্রহানের কারণে ওরা কি পাহারা দিল, এই ভিক্ষুক ঢুকলো কেমনে? এটা ওর ভিতরের কি রাগ, যে এই জায়গার ভিতরে আবার ভিক্ষুক কেমনে ঢুকে। আসলে যিনি ঢুকাইছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ভিক্ষুক বড় সাহসী ভিক্ষুক। সামনে আইসা সাদ্দাতের ঘোড়ার সামনে দাঁড়াইছে, আর দাঁড়াইছে তো দাঁড়াইছে, নিজের সিনাটা সাদ্দাতের ঘোড়ার সিনার সাথে লাগায়া দিছে, বুকটা মেলায়া দিছে। এরপরে সাদ্দাতের চেহারার দিকে তাকায়া সাদ্দাতের ডাক দেখ, আতারিফুনি মান আনা ইয়া সাদ্দাত। ওই বেটা, আমারে চিনো? সুবহানাল্লাহ, যেরকম সবাই। এখন সাদ্দাত চিন্তা করে যে লাথি দিম নাকি, কারণ এই মিডিয়ার লোক সামনে আমি লাথি দিলে তো সমস্যা, লজ্জায় বেড়ে গেছে, কি করবো, মানে অল্প শোকে পাত কাতর, বেশি শোকে পাথর। সাদ্দাত গেছে একটা বেকুব হইয়া যে কান নাকি, সাহসটা কত বড়, ভিক্ষা চাইবো তো দূরের থন চাইবো, হেরে নাকি একটা গোড়াল লগে কি করছে, সিনাডারে মিলাই দিছে, আবার কামারে সিনো সুপে কয়েকটা সস্তা, পরে আইস যা লাগে দিমনে যায়, এখন কি চাওয়ার সময়। মনে করছে ভিক্ষা করতে আইস আর কি, আলেমরে মনে করছে আলেমরা তোমার কাছে ভিক্ষা নিতে যায়। আলেমরা ভিক্ষা নিতে যায় না, আলেমরা তোমাকে জান্নাতের পথ দেখায়, তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। কথা ঠিক কিনা? কই তুমি আমারে চিনো? চোখ রাঙায়, কই যাও পড়ে যাও। তো ভিক্ষুক ভাবতেছে যে না, তো এই লোক তো আমারে কি পায় নাই, ভয় পায় না, যদি ভয় পাইতো তাহলে আর এই কথা কইতো না। ভিক্ষুক করছে কি, ডাইন হাতটা টান কইরা আঙ্গুলগুলো মুট কইরা শাহাদাত আঙ্গুলটা এইভাবে তীরের মতো সোজা কইরা সেঙ্গেল একটা ধাক্কা মারছে আর কি, ঘোড়ার এই নিচের মধ্যে আর কি, শরীরের মধ্যে হালকা করে একটা ধাক্কা মারছে। যখন ধাক্কা মারছে মনে হয় যেন বিশাল এক ভূমিকম্প হয়ে গেছে, ঘোড়াটা থর করে কাইপা উঠছে, বাচ্চার কলিজার পানি শুকাই গেছে। কারে ধাক্কা দিল দুই সিঙ্গেল হালকা কইরা, কিন্তু কাঁপুনি দিল, ঝাঁকুনি দিল, মনে হয় যেন বিশাল বড় এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। বাচ্চার দিনের মধ্যে ভয় যায়। এবার ওই ভিক্ষুক ডাক দিয়া কয়, আতারিফুনি মান আনা ইয়া সাদ্দাত,
ও সাদ্দাত ভালো করে তাকায় দেখো আমারে চিনো কিনা? কয় না ভাই না, তোমারে চিনলাম না, তুমি পরিচয় দাও। কয় গভীরভাবে তাকাও, আমারে চিনো কিনা আমাকে ভালো করে তাকায় দেখো। এবার যখন সাদ্দাত গভীরভাবে তাকায়, এবার ডাক দেয়া বয়, ভাই বলো তুমি কে, তোমার পরিচয় দাও, তাড়াতাড়ি বলো, আর ডিস্টার্ব করো না, জান্নাত উদ্বোধন করবো। শত শত মানুষ অপেক্ষায় আছে, গোটা দেশবাসী অপেক্ষায় আছে জান্নাত দেখার জন্য। তুমি আর ডিস্টার্ব করো না। এবার ভিক্ষুক ডাক দিয়া কয়, আনা মালাকুল মাউত আজরাইল। সাদ্দাত, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নয়, আমি দুনিয়ার কোনো মুসাফির নয়, দুনিয়ার কোনো পথিক নয়, আমি হইলাম তোর মালাকুল মাউত আজরাইল, আমি হইলাম হযরতে আজরাইল। এই কথা বলতে দেরি সাদ্দাত গোড়ার থেকে লাফ দিয়া অমনি আজরাইলের কদমে জড়ায় ধরছে। ডাক দিয়া কয়, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, 350 বছর লাগায়া 48 বর্গ ক্ষেত্রে 12,000 কামরা বিশিষ্ট এই জান্নাতটা বানাইলাম। 12,000 মায়ের বুক খালি কইরা 12,000 কামরার আমি হুর বানাইলাম। আমি 10 বছর লাগায় রাস্তাঘাট সুন্দর করলাম। আজকে রাজকীয় ঘোড়ায় চড়ে রাষ্ট্রীয় মেহমান নিয়া আজকে শুধুমাত্র একটা কদম দিয়া জান্নাতটা উদ্বোধন করব। ও ভাই আজরাইল, তুই একটু আমাকে সময় দিবি কিনা? আমাকে একটু সময় দে, আমি শুধুমাত্র একটা কদম দিয়া জান্নাতটা উদ্বোধন করে যাই। হযরত আজরাইল ডাক দিয়া বলে, এই সাদ্দাত নাফরমান, আমার হাতে কোনো সময় নাই, তবে আমি রব্বুল আলামিনকে একটু জিজ্ঞাসা করি দেখি আল্লাহ তোরে সময় দেয় কিনা। হযরত আজরাইল আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ওগো রব্বুল আলামিন, এই সাদ্দাত এত কষ্ট করে 350 বছর লাগায়া এই জান্নাতটা বানাইলো, 10 বছর লাগায়া রাস্তাঘাট সুন্দর করলো, আজকে একটা কদম দিয়া শুধুমাত্র জান্নাতটা দেখা তারপরে মরতে চায়, আল্লাহ একটু সামান্য সময় দিবা কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আজরাইল, পৃথিবীর হাজারো জান কবজ করেছ, কারো জন্য সময় চাও নাই, কারো জন্য তো কোনো অনুমতি আমার কাছে চাও নাই, আজকে কেন সাদ্দাদের জন্য সময় চাইতেছ? সাদ্দাদের জন্য তোমার মায়া লাগে কিনা? আজরাইল ডাক দেখ, আল্লাহ ও আকাশের মালিক, তুমি তো আমার ভিতরে মায়া দাও নাই, আমার ভিতরে দয়া দাও নাই, আমাকে নির্দয় করে বানাইছো, আমার ভিতরে কোনো মমতা নাই, কোনো ভালোবাসা নাই আল্লাহ, তবে কেন যেন সাদ্দাদরে দেখে আমার একটু মায়া লাগতেছে। আল্লাহ তারা ডাক দেখ, আজরাইল, আর কোন জান কবজের সময় তোমার মায়া লাগছিল কিনা? কয়, আল্লাহ আরেকটা জান কবজের সময় আমার মায়া লাগছিল। কয়, কবে কখন? কয়েকদিন গভীর রাত, সমুদ্র পথে জাহাজ চলতেছিল, ওই জাহাজটা নৌকায়, জাহাজটা ডুবে যায়, উত্তাল তরঙ্গ, ওই জাহাজের ভিতরে একজন গর্ভধারিণী মা, ওই মা সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়। আয় আল্লাহ, ওই অবস্থায় ওই মা একটা তক্তার উপরে গিয়ে আশ্রয় নিছে। ওই সময় তুমি আমারে বলছো বাচ্চাটার, তার পেটের বাচ্চাটা ডেলিভারি করায় দিতে। আল্লাহ, ওই বাচ্চাটা ডেলিভারি করাইয়া তক্তার মধ্যে ভাসাইয়া তুমি আমারে বলেছো এই বাচ্চার মায়ের জানটা কবজ করতে। মা এখনো বাচ্চার স্তনের দুধ বাচ্চাকে স্তন মুখে দিতে পারে নাই, এই অবস্থায় তুমি আমারে বললা এই উত্তাল তরঙ্গের ভিতরে, রাতের অন্ধকারে, পৃথিবীর কেউ দেখে নাই, এই ঢেউয়ের ভিতরে, সাগরের ভিতরে এই বাচ্চার মায়ের জান তুমি কবজ করতে বলছো। তখন আমার মায়া লাগছিল রে আল্লাহ, আয় আল্লাহ, এই মায়ের জান যদি এখন কবজ হয়ে যায় এই বাচ্চাটার কি হালাত হবে? তখন আমার ওই মায়ের জান কবজ করতে মায়া লাগছিল। আর আজকে কেন যেন সাদ্দাদরে দেখে আমার পরিচিত মনে হয়, কেন যেন একটু মায়া লাগতেছে। আল্লাহ, তুমি একটু সময় দিবানি সাদ্দাদরে। আমার আল্লাহ ডাক দেয়া, আজরাইল রে, ও মালাকুল মাউত, তুমি তো জানো না আজকের সাদ্দাত কেউ নয়, আজকের সাদ্দাত হলো ওই দিনের ওই শিশু বাচ্চাটা, যখন তার মায়ের জান কবজ হয়ে যায় আমার রহমতের দরিয়াটা উতলায়া ওঠে, আমি ঢেউয়ের তালে তালে সাদ্দাদের তক্তাকে আমি ভাসায়া ভাসায়া আদরের জঙ্গলার পাশে আমি তক্তাটারে নিয়ে যাই। ওই জঙ্গলার ভিতরে ছিল এক বাঘিনী, তার বাচ্চা মারা যায়, দুধে স্তনটা ভরা। এই বাঘিনী সমুদ্রের পারে পানি পান করার জন্য আসছে। আইসা যখন পা দুইটা নামায়া পানি পান করতেছিল, আমি তক্তাটা নিয়া ওই বাঘিনীর স্তনের নিচে লাগায়া দিছি। বাচ্চাটা ক্ষুধার্ত, জন্মের পর খায় নাই, ওই বাঘের স্তন যখন মুখে গেছে, যখন দুধ টান দিছে, বাঘিনীর ভিতরে আমি আল্লাহ মায়ের মমতা দিয়া দিছি। বাঘে বাচ্চাটারে না খায়া এই বাচ্চাটারে মুখে করে জঙ্গলার ভিতরে নিয়ে। আজরাইল, আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ
13টি মাস পর্যন্ত এই সাদ্দাত রে আমি বাঘের দুধ খাওয়ায়া আমি আল্লাহরে পালন করেছি। এই সাদ্দাত আজকে আমি আল্লাহ মানে না, আমি আমার তাওহীদ বিশ্বাস করে না, আমার নবীর রিসালাত মানে না, আমার সাথে নাফরমানি করে, আমার জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। আমি এই নাফরমানরে একটা মুহূর্ত সময় দিতে পারবো না। এখনই তার জান কবজ হয়ে যাবে। সাথে সাথে হযরতে আজরাইল জান কবজ করে ফেলেছে। এ পাবনার মুসলমান বলো রে বাবা, তোমারে আল্লাহ সময় দিবনি। এ আমার মা, তোমারে আল্লাহ সময় দিবে না। ওই কবরে যেতে হবে। এই কবরবাসী যেমন কবরে চলে গেছে, তোমাকে আমাকেও কিন্তু এই কবরে শুইতে হবে। একটা মুহূর্তের জন্য দুনিয়াতে থাকা যাবে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কানে ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিন পৃথিবী ছেড়ে যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিন পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে জনম ভরে স্বাধীন ধরায়, সুখ পাবে বলে এ হৃদয়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। ও পারে যেতেই হবে, ডাকবে যেদিন, সবাই এনেছ কি সেই প্রভুর থেকে দিন। ডাকবে যখন তব মালিক তোমায়, ডাকবে যখন তব মালিক তোমায়। সময় তো বয়ে চলে যায়, এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। ও পারে যেতেই হবে, ডাকবে যেদিন, সময় এনেছ কি সেই প্রভুর থেকে দিন। এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে, এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে, আখি মেলে পুণ্যের আশায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানা।